আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি হাজির হয়ে গেলাম শাহিন শিকদার। আপনারা ইতিমধ্যেই আমার ভিডিও টাইটেল দেখে বুঝে ফেলেছেন যে আমি কী সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, আমি আজকে একটি পত্রিকার রেফারেন্স নিয়ে একটি কথা বলবো। তবে এই রেফারেন্সের কতটা সত্যতা আছে সেটি তারাই জানে, তারাই ফোন দিয়েছে, তারা অবশ্যই এক কর্মকর্তার উল্লেখ করেছেন। চলুন জেনে আসি আমাদের ঈদে প্রজ্ঞাপন জারি কবে হবে উৎসব ভাতার। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসন্ন ঈদুল আজহার পূর্বেই তাদের উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা এটি বৃদ্ধি করে 50% করা হতে পারে, খুব বেশি হলে এটি 75% করা যেতে পারে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কবে নাগাদ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি করার, তবে চলতি মাসের প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা কম। আগামী মাসের প্রথমার্ধের মধ্যেই উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা হতে পারে। বিভাগ উপসচিব বেসরকারি মাধ্যমিক সৈয়দ জেড মোর্শেদ আলী বলেন, শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হচ্ছে, তবে কতটুকু বাড়াবে সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে বলা হচ্ছে না। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শিক্ষকরা মূল বেতনের 25% উৎসব ভাতা পান। তারা শতভাগ উৎসব ভাতা বৃদ্ধির দাবি করেছিলেন, তবে শতভাগ বৃদ্ধি করা হবে না। তাই এটা নিশ্চিত যে আপনারা উৎসব ভাতা শতভাগ পাচ্ছেন না। বিভিন্ন পত্রিকার মাধ্যমে ইতিমধ্যেই জেনে গেছেন 50% উৎসব ভাতা হতে পারে, আর এখানে লেখা আছে 50% থেকে 75%। তবে আমি আপনাদেরকে বলতে চাই, আমিও একটি মাধ্যমে জেনেছি, সেটি হলো 50%-এর উপরে নয়, আর সর্বনিম্ন 35% হতে পারে। বাড়ি ভাড়া বৃদ্ধি হতে পারে 1000 টাকা, চিকিৎসা ভাতা বৃদ্ধি হতে পারে 500 টাকা, আর একটি প্রণোদনা থাকতে পারে, সেটি মাসে 500 টাকা দিতে পারে হয়তোবা। সেটি প্রজ্ঞাপন জারি হতে পারে আগামী মে মাসের 15 তারিখের মধ্যে, এমনই কথা বলছে। আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল আপডেট পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।